শহরে জীবন আমাদের অনেক কিছু দিলেও শীতকালে বাড়ির উঠোনে মাটির চুলার পাশে বসে ওম নিতে নিতে গরম গরম পিঠা খাওয়ার যে আনন্দ তা থেকে বঞ্চিত করেছে। আজকে এরকম খুবই জনপ্রিয় একটি শীতকালীন পিঠা ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। কর্মব্যস্ততার এই শহরে কিভাবে আপনি ঘরেই ভাপা পিঠার চালের গুঁড়ি তৈরি করতে পারেন সেটি দেখাবো আজকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন শুরু করা যাক। এখানে আমি আতপ চাল নিয়েছি 600 গ্রাম। এর সাথে 200 গ্রাম পোলাওয়ের চাল, এবং 200 গ্রাম আমরা যে সিদ্ধ চালের ভাত খাই সেই চাল নিয়েছি। মোট 1 কেজি চাল খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গেলে এরকম ফ্রেশ পানি আসবে। এই অবস্থায় আমি এটাকে 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে ঢেকে রেখে দেব। এক ঘন্টা পর আর একবার হালকা হাতে চালগুলোকে ধুয়ে পানি ঝরানোর জন্য একটা ঝাঁকুনিতে নিয়ে নিচ্ছি। পানি কিছুটা ঝরে গেছে। এবার এরকম সুতি কাপড় নিয়েছি। এটিকে 4 ভাঁজ করে এই কাপড়ের উপর পানি ঝরানো চালগুলোকে রেখে দেব সারা রাতের জন্য, যাতে চাল থেকে পানিটা একেবারে শুকিয়ে চালগুলো ঝরঝরে হয়ে যায়। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা এভাবে চালগুলো রেখে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। চালগুলো শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। 22-এর দশকে কম বেশি সবার ঘরেই ব্লেন্ডার পাওয়া যাবে। এই শুকনো ঝরঝরে চালগুলোকে আপনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে একটি হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করে চালগুলো গুঁড়ো করে নিয়েছি। চাল গুঁড়ো করা হয়ে গেলে একটি স্টেইনারে চালের গুঁড়োগুলো চেলে নেব। তৈরি হয়ে গেছে ঘরে থাকা উপকরণেই ভাপা পিঠা তৈরির চালের গুঁড়ি বা চালের আটা, আপনারা যেটাই বলেন। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেলা যায়। তাহলে ভাপা পিঠা খেতে আর দেরি কেন? আমি এই চালের গুঁড়ি দিয়েই ভাপা পিঠা তৈরি করেছি। সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই বাটনে দেওয়া আছে, উকি দিয়ে চাইলে দেখে আসতে পারেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন, আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।